স্লোলি সে যদি নিজেকে হোল ওয়ার্ল্ডের কাছে যে একজন স্টার হতে পারে, তাহলে সেটা কি আমাদের অহংকারের হবে না, না আমার গর্বের হবে না? আমাদের একজন যখন নোবেল প্রাইজ পায় তখন আমরা কি পাই? না, আমরা পাই না, কিন্তু স্টিল উই ফিল দ্যাট উই আর শেয়ারার অফ ইট। পাকিস্তানের যে একজন নোবেল প্রাইজ পেয়েছে তখন সে তারপর মেয়েরা যখন নোবেল প্রাইজ পেয়েছে পাকিস্তানের সবাই খুশি হয়নি? তো শেয়ারার তো, ওটা তো একার উইন না। তো সাকিব যে দিকে যাচ্ছে, লেট হিম গো। হ্যাঁ, তুমি বাংলাদেশে তুমি তাকে তুমি যদি বলো যে আমি তাকে পাই না, তুমি তার গল্পই তো বানাতে পারো না তার জন্যে। সেটা আমি অ্যাজ সোহেল রানা বলছি, সাকিবের জন্য না। তুমি যদি গল্প বানাতে পারতে তাহলে উজ্জ্বলকে, আলমগীরকে, সোহেল রানাকে ঘরের মধ্যে বসে থাকতে হতো না, যেখানে ওইখানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সবাই চোখ বন্ধ করে কাজ করে যাচ্ছে। তোমাদের গল্প নেই, তোমাদের ডাইরেক্টর নেই, যাদের গার্ডস নেই, তারা কথা বলতে পারবে না, তারা জানে না অনেক কিছু। যে কজন জানে তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকিং নেই। তারা এই সিনিয়রদের সাথে তাদের সম্পর্ক বহু দূরের, যে কারণের জন্য তারা আসতেও পারে না। তো কি প্রবলেম কোথায় আমি তো বুঝি না। শুধু শুধু সাকিবকে নিয়ে মানে উল্টো পাল্টা কথা বলা। সাকিবের কিছু করা উচিত ছিল, কি করা উচিত ছিল বলো তোমরা আমাকে, আমি সেটাই করাই ওকে দিয়ে। তোমরা যেটা বলবে 10 জন সাংবাদিক মিলে যে এইটা সাকিবের করলে পরে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে, আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি সেইটাই করাবো সাকিবকে দিয়ে। আমি 4 বছর পর্যন্ত তার সাথে আমার দেখা নেই। আমার অধিকারটা অনেক পুরনো। এর আগের থেকে যদি আমার সাথে ওকে আমি যতটুকু জানি, আমি তো মানুষ তো প্রত্যেকেই নিজের চেষ্টার জন্য বড় হওয়ার জন্য সার্চ করে। তো বড় হয়নি। ও রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে হেঁটে হেঁটে তারপরে একটা ছোট্ট ক্যারেক্টার করেছে। সেখান থেকে সে 1 লক্ষ টাকার হিরো হয়েছে। তারপরে বাংলাদেশে 10 লক্ষ টাকার হিরো হয়েছে, তারা বাংলাদেশে 40 লক্ষ টাকার হিরো হয়েছে। এখন বাংলাদেশে সে 1 কোটি টাকা চাচ্ছে, এবং সে 1 কোটি টাকা বিদেশের পার্টি থেকে দিচ্ছে তারা, বিদেশি পার্টিরা। বাংলাদেশি তারা, বিদেশি পার্টিরা 1 কোটি টাকা দিয়ে নিচ্ছে, এবং তারা নিয়ে যাওয়ার পরে আবার তাকে দিয়ে আবার দ্বিতীয় ছবি করছে, অর্থাৎ তার লস হচ্ছে না, কারণ তুমি তো ফলো করছো না তাকে। তার ছবি এই যে আমাদেরই একটা ছেলে ও সেদিন বলেছে আর কি, যে চরকি কি আর একটা ক্রো কি যেন কি ক্রো, আরে এরা বাইরে গত বছরে তাদের কয়শো মিলিয়ন ডলার ইনকাম করেছে তারা বাংলা ছবি দিয়ে। প্রিয়তমা ইনকাম করেছে, তো এই প্রিয়তমার ইনকামের টাকাটা কোথায় আসছে? ওই টাকাটা তো বাংলাদেশি গভর্নমেন্টের কাছে আসছে। সেই টাকা থেকে ওই ওই সৈকত সালাউদ্দিনরা পেয়েছে। সৈকত, তো সৈকত পেয়েছে। তাই সৈকত হয়তো ওই আস্তে আস্তে একটা টাইমের যখন সৈকত, যখন এই যে ওয়ার্ল্ডে তার এখন একটা আমাদের বাংলা ছবি, একটা ছবি রিলিজ হয় 130টা হলে। আমি তো সেদিন শুনে আমি তো বোকা হয়ে গেলাম। এরকম এই যে পথগুলো সৃষ্টি করছে, আমরা তো এগুলো বলে গেছিলাম যে আমাদের ওয়ার্ল্ড মার্কেটে ঢুকতে হবে, ওয়ার্ল্ড মার্কেট না পেলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে না। সেই ওয়ার্ল্ড মার্কেটে ঢোকার একটা প্রচেষ্টার সৈকতরা করছে, চোরকি করছে, এরা তো ওয়ার্ল্ড মার্কেটে ঢোকার চেষ্টা করছে, এবং সেই ওয়ার্ল্ড মার্কেটগুলোকে তারা অনেকগুলো জায়গায় তারা স্ট্রং ঢুকেছে। হ্যাঁ, বাংলাদেশে হল পাচ্ছে না, তারা যেটা যেভাবে চাচ্ছে বাংলাদেশের হল তারা পাচ্ছে। তারা যেটা চাচ্ছে, তারা যে ছবিগুলো বাইরে চলছে, এই স্কোয়ার ক্রো কি বাংলাদেশের হল এইবার সাকিবের ছবি রিলিজ করেনি? কোথায়, কোনটা, কি নাম যেন এবার যেটা রিলিজ হলো 1 নম্বরে যাচ্ছে, যেটা রাজকুমারের এই সাথে রিলিজ হয়েছে 140টা দেশে, 140টা সিনেমা হলে, বাইরে, দেশের বাইরে। রাজকুমার বাংলাদেশে রিলিজ হয়নি। একসাথে প্রথমে রাজকুমার বাংলাদেশে রিলিজ হয়েছে, সেই সময়ের সাথে পরে এটা অন্য জায়গার সাথে বুকড হয়ে গেছে, যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে সেখানে চালানো হবে। তো এটা কি আমাদের গেইন না? এটা আমাদের এটা সাকিবকে দিয়ে হয়েছে। সাকিবের মতো আরও 2 জন বেরিয়ে আসুক, যখন তারপর আমি তো স্বপ্ন দেখি যে ও এক সময়, আমার ছেলেকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, আর আমি ওকে নিয়েও স্বপ্ন দেখি যে ও হলিউডের ছবিতে কাজ করছে।